মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মা আতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার সকল দরজা বন্ধ। আপনার বাপ যে মারা গেছে, ধরেন 90 বছরে, এই বাপ যে মারা গেছে, সব দরজা বন্ধ, কোনো নেকি যাবে না, কোনো গুনাহ যাবে না, সব বন্ধ। ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টা দরজা খোলা থাকে। ওই 3টা দরজার ভিতরে গরু জবাই করে মানুষ খাওয়াইলে যাবে না, গুনাহগার হবে, কবরে আযাব হবে। কোন ব্যক্তি মারা যাওয়ার পর যদি তার ফ্যামিলি 3 দিনা খাওয়ায়, 40 খাওয়ায়, তার কবরে আযাব হবে। এই জন্য এই লোকটি ওসিয়ত করে নাই যে আমি মারা গেলে, আমি মরার সাথে সাথে তোমরা 3 দিনে করো না, 40 করো না, ওসিয়ত করতে হবে। ওসিয়ত করার পর যদি তারা করে, তাহলে এই কবর আযাব হবে না। যদি ব্যক্তি ওসিয়ত না করে যায়, মইটা খাওয়াইস, কেমন মানুষের নির্লজ্জ হলে, মানুষের কেমন জ্ঞান বুদ্ধি পায়ে নিচে আসলে, তার বাপ মারা গেছে 3 দিন আগে, এই বাপের জন্য 3 দিন পরে বাড়িতে হই হাল্লা খাওয়া, আমার পাতে 2 মাংস কমেছে, আমার আড্ডি দিল না, এই বাড়ি থেকে এই ভর্তি হতে পারে। যে বাড়িতে মানুষ মারা যায়, এই বাড়ি থেকে এই 3 দিনে হতে পারে, 40 হতে পারে। ইসলামে কোনো কিছু নেই। আপনি আল্লাহ নবী ইতিহাস পড়ে দেখেন, আল্লাহ নবী 7 জন সন্তান ছিল, এই 7 জনের 6 জনই আল্লাহ নবী বেঁচে থাকা অবস্থায় মারা গেছে, একটিরও 3 দিনে 40 করে নাই। একমাত্র ফাতেমা আল্লাহ নবীর মরার 6 মাস পরে মারা গেছে, এই ফাতেমারও 3 দিনে হয় নাই। খোলাফায়ে রাশিদিন 4 জন সাহাবা মারা গেছে, কারোর 3 দিনে 40 হয় নাই। আর আপনি কোথায় থেকে আসলেন? আপনি কোথায় থেকে আসলেন 3 দিনে করতে হয়? 4 মজাহাব দেখেন, কোনো মজাহাবেই নাই। এই লোকটি নিয়ে আসলো কোথায়? না হানাফিতে আছে, না শাফিতে আছে, না হাম্বলিতে আছে, না মালিকিতে আছে, না জাহেরি মাযহাবে আছে। কত মাযহাব রয়েছে, কোন মাযহাবে 3 দিনে 40 কথা নাই। লোকেরা এমনি এমনি নিয়ে আসছে, আর বলে আমরা হানাফি, আর বলে আমরা শাফি, আর বলে হাম্বলি। কোথায়? প্রত্যেকেই দল দল নিয়ে বসে রয়েছে। দল দিয়ে কি হবে? কিয়ামতের দিন যখন মানুষ মারা যাবে না, এই যে মরার সাথে যে ফেরেশতা আসে, তাকে জিজ্ঞাসা করবে, মান দিনুকা, তোমার দিন কি কও? হানাফি, তখনই গুরজু মারবে। শাফি গুরজু মারবে, হাম্বলি গুরজু মারবে, বলতে হবে ইসলাম। ইসলামে কি বলছে? ইসলামে বলছে কোরআন মানো, হাদিস মানো। কোরআন মানো, হাদিস মানো। কোরআন হাদিসের বাইরে যে কোনো কথা আসবে, যদি আমার মাটি বিটা ঘর বাড়ি যদি আধা সম্পত্তি চলে যায়, আর যদি ইসলামে নয়, এটা ছেড়ে দিতে হবে। আশাও করা যাবে না যে আমার সম্পত্তি চলে গেল। কাজেই কি হলো, যে প্রথমে মানুষ যখন মারা যায়, সকল দরজা বন্ধ হয়ে যায়, 3টি দরজা খোলা থাকে। একটা আছে কি? সাদাকাতুল জারিয়া। সাদাকাতুল জারিয়া মানে মসজিদ, মাদ্রাসা, ফকির মিসকিন করে যেগুলো বস্তু দান করতেছেন, এই দান যতদিন থাকবে ততদিন আপনার কবরের নেকি যায় থাকবে, বন্ধ হবে না। ধরে নে, সহজভাবে বলছি, এই যে এখানে যে ইটটা রয়েছে, এখানে এই ইট যে দান করছে, এই লোকটি যদি মারা যেয়ে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত এই মসজিদে যতজন লোক নামাজ পড়বে, এই নেকি বন্ধ হবে না। উল্টিয়ে দেই, যে ব্যক্তি কোনো মানুষকে একদিন বিড়ি খাওয়া শিখাইছে, আর এই লোকটি মারা গেছে, এ যদি মরার আগ পর্যন্ত বিড়ি খায়, এই পাপ তার কবরে যায় থাকবে, বন্ধ হবে না। যেমন পাপের জারিয়া, ঠিক নেকিরও জারিয়া। এটা হচ্ছে 1 নম্বর। কি? মানুষ মারা গেলে সব দরজা বন্ধ, 3 দরজা খোলা। তার 1 নম্বর দরজা কি? যে ব্যক্তি দান করবে মসজিদ, মাদ্রাসা, গরিব মিসকিনকে, আপনার কলকারখানা যেগুলো দিয়ে দিবে, তো এই দেওয়ার ফলে এগুলো সাদে জারিয়া থাকবে। 2 নম্বর। 2 নম্বর কি? আও ইলমু ইনতাফাউ বিহি, যে ব্যক্তি কোনো মানুষকে জ্ঞান শিক্ষা দেয়, যেমন কোরআনের শিক্ষা, নামাজ শিক্ষা, দোয়া শিক্ষা, যেগুলো শিক্ষা হতে পারে ইসলামিক শিক্ষা, এই শিক্ষা দিবে। হতে পারে কেউ কে বললো বিড়ি খাওয়া জায়েজ না, ঠিক না, ছেড়ে দাও, গুনাহগার হইবা। কারণ মুদমিনুল খামর কাবেদ ওয়াসানিন, নিষিদ্ধ দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায়। নিষিদ্ধ দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায়। আমার কথা, তিরমিজির হাদিস। যে ব্যক্তি মূর্তি পূজা করে জাহান্নামে চলে যাবে, এই ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য গ্রহণ করে খেয়ে এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে, যদিও সমান নয়। যদিও মূর্তি পূজা আর নিষেধার দ্রব্য খাওয়া সমান নয়, কিন্তু এই ব্যক্তি যেমন জাহান্নামে যাবে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। খান, তো এই যে শিক্ষা দিলাম, এই শিক্ষা আমি যদি মারা যাই, আর আমার এই কথা শুনে যদি কোনো ব্যক্তি আমল করে, এই নেকিটা আমার কবরে যাবে। আর 3 নম্বর সর্বশেষ, তা হলো কি? ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু বা ইয়াদউ লাহ, আর যে ব্যক্তি দুনিয়ার বুকে একজন নেক সন্তান রেখে যেতে পারে, বাপ অনেক, সন্তান অনেক, বাপ হারামি আর নেক সন্তান দোয়া যাবে না। বাপ নেক, সন্তান নেক, ফিরে গেল, সন্তানের দোয়া মুখ দিকে বের হবে, আর বাপের আমলনামায় ঢুকবে। এই আমলের মাঝে কোনো বের নাই, কোনো বেড়া নাই, কোনো কবরে কাপড়ে বাধা দিতে পারবে না। মুখ থেকে দোয়া বের হবে, আর তার বাপের আমলনামায় চলে যাবে। চিন্তা করেন, চিন্তা করতেছেন?